এই ছোট মাছটা রান্না করব আজকে দুপুরের জন্য, বাংলাদেশি দোকানের মাছ। এই যে কেসকি মাছ খুবই অল্প পরিমাণে থাকে এক প্যাকেটে, সেজন্য আমি 2 প্যাকেট নিয়ে নিলাম। একদমই ছোট ছোট সাইজের মাছটা পাওয়া যায় এখানে। তো এটা কাটতেও হয় না, জাস্ট যেভাবে আছে ওইভাবেই শুধু প্যাকেট থেকে বের করে ধুয়ে নিলে হবে। মানে কাটার মতো কিছু নাই, একদম ছোট ছোট সাইজের, আর খুবই অল্প থাকে এক প্যাকেটের মধ্যে। আর এখানে নিয়ে নিয়েছিলাম পুঁই শাক। পুঁই শাকটা কেটে কুটে আমি এখন মানে ওয়াশ করার জন্য নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ছোটোখাটো ব্লগ নিয়ে চলে আসলাম আবারও, আর বরাবরের মতোই রান্না বান্না নিয়ে হাজির হলাম। আমি আজকে সকালবেলা একটা কাজে বের হয়েছিলাম। তো আসার পথে হচ্ছে আরেকজন ভাবি সহ দোকানে গেছিলাম আসলে এই যে মাছটা আনার জন্য, আর কি একটা দরকার ছিল, তো ওটা আনার জন্য। তারপরে একদম ফ্রেশ ফ্রেশ পুঁই শাক পেয়ে গেলাম, তো আমিও নিলাম একটু, আর ওই ভাবিও নিচ্ছে। মানে পুঁই শাকটা এত ফ্রেশ ছিল, এত সুন্দর লাগতেছিল। তো যেখানে গেছি ওখানে দামটা অনেক বেশি রাখে, তারপরেও হচ্ছে নিয়ে নিয়েছি। তো এই যে, তো এসে পরে হচ্ছে শাকটা কাটাকাটি করলাম, মানে আস্তে আস্তেই দেরি হয়ে গেছে। তো পরে তাড়াহুড়া করে শাকটা কেটে কুটে এখন এই যে ওয়াশ করে নিচ্ছি, আর মাছটা রান্না বসিয়ে দিচ্ছি। এই মাছটা বেশি করে টমেটো দিয়ে রান্না করলে ভালো হয়। তো আমি ফ্রেশ টমেটো দিলাম একটা ছোটো সাইজের। তারপরে এখানে ক্যানের মধ্যে এই টমেটোটা আছে একটু টক টাইপের। তো এই টক টক টমেটোটা হচ্ছে ছোটো মাছের মধ্যে দিলে না টেস্টটা ভালো আসে, তো সেজন্য ক্যানের থেকে এটা একটু দিয়ে দিলাম। আর এটার কালারটাও একদম টকটকা। তো এই যে টমেটো আর পেঁয়াজ রসুন দিয়ে সব কিছু মশলা একটু কষিয়ে নিয়েছি আগে। তেল উঠে যাওয়ার পরে হচ্ছে মাছটা দিয়ে দিলাম। 2 প্যাকেট মাছ দেওয়ার পরেও মাছ কিন্তু বেশি হয় না, এই যে অল্প। আমি প্রায় সময় এরকম ছোট মাছের সাথে একটা আলু দিই, ছোটো সাইজের কুচি কুচি করে। আজকেও দিয়েছিলাম। আর এখানে হচ্ছে একটু গরুর মাংস ম্যারিনেট করতেছি। তো মাংসের সাথে এখানে সব রকম মশলা, মানে গুঁড়া মশলাগুলা সব একসাথে দিয়ে তারপরে হচ্ছে আদা রসুন বাটা এগুলা দিয়ে জাস্ট ভালোভাবে মেখে নিব। আর পেঁয়াজটা আমি তেলের মধ্যে হালকা ব্রাউন করে তারপরে এই মাংসটা ছেড়ে রান্না করব। তো সেজন্য সব কিছু দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। তো এখন হচ্ছে ভালো মতো মাখাতে পারছি না, যেহেতু আমি নিজেই ক্যামেরাম্যান আর নিজেই কাজ করছি, সেজন্য হচ্ছে একটু সমস্যা হচ্ছে মাখাতে। এক হাতে আমার ক্যামেরা ছিল, সে কারণে তো আমি অফ ক্যামেরায় ভালো মতো এটা মেখে মিক্স করে তারপরে হচ্ছে আবার ফিরে আসব। আর এখানে হচ্ছে ছোট মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে মিক্স করে নিয়েছি। সিদ্ধ হওয়া শুরু করলে এটা আর নাড়া যায় না, ভেঙে যাবে একদম, তো সে কারণে। আর এখানে হচ্ছে পুঁই শাকটা, আজকে মসুর ডাল দিয়ে পুঁই শাকটা রান্না করতেছি। চিংড়ি মাছ নেই, তো চিংড়ি মাছ দিব না, শুধু মসুর ডাল দিয়ে রান্না করব। আর যেহেতু ফ্রেশ ফ্রেশ এই শাকটা এমনিতে অনেক মজা হবে, তো আমি একটু আলু সিদ্ধ করে একটু সিদ্ধ আলু মিক্স করে দিব, তাহলে আরও বেশি ভালো লাগবে। আর পাশের চুলায় ভাত বসিয়েছি। শাকটা দেওয়ার পরে এখন শাকটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার আলুটাও দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে আলুটা হাত দিয়ে চটকে ম্যাশ করে নিয়েছি আমি। আর পুঁই শাক ডাল দিয়ে যখন রান্না করি তখন এভাবে আলু সিদ্ধ একটু মিক্স করে দিলে খেতে আরও বেশি ভালো লাগে। ফ্রেশ ফ্রেশ পুঁই শাক যদি মসুর ডাল দিয়ে আর একটু আলু সিদ্ধ করে দিয়ে রান্না করা যায় যদি, তাহলে কিন্তু বিশ্বাস করেন আর কিচ্ছু লাগবে না, শুধু এটা দিয়ে ভাত খেয়ে নেওয়া যাবে। আজকে আমি চিংড়ি মাছও দিব না, তারপরও কিন্তু এটা অনেক মজা হয়েছিল। প্রথমে আমি একটু পেঁয়াজ রসুন আর হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে, আর মসুর ডালটা তখনও দেওয়া যাবে পরেও দেওয়া যায়, আজকে আমি পরে দিয়েছি। তো মশলাগুলা মানে হলুদ মরিচ পেঁয়াজ রসুন দিয়ে একটু কষিয়ে তারপরে হচ্ছে শাকটা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে সাথে সাথে মসুর ডালটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে সিদ্ধ আলুটা ম্যাশ করে দিয়ে দিয়েছি। ব্যাস এটাই, আর বেশি কিছু না। তারপরে ভালো মতো নেড়ে চেড়ে হচ্ছে এটা কষিয়ে নেব। আমি কিন্তু কোনো পানি দিই নেই শাকটার মধ্যে, কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে কষাবো, এরপরে সামান্য একটু পানি দিব।
কারণ হচ্ছে পুঁইশাকের থেকেই অনেক পানি বের হয়ে ওইটা মোটামুটি সিদ্ধ হয়ে যায় 50%-এর মতো। আর এদিকে হচ্ছে মাছটা প্রায় কষানো হয়ে এসেছে। এখন সামান্য পরিমাণে একটু পানি দিব। সামান্য পানি দিয়ে হচ্ছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি আমি। তারপরে দেখেন এরকম একটা লুক এসেছে। এখন হচ্ছে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি একটা স্লাইস লেবুর রস। কেননা এটা যেহেতু ফ্রেশ মাছ না, ফ্রোজেন মাছ, তো সেজন্য যদি আমি একটু লেবুর রস দিই, এটার যদি কোনো বাজে স্মেল থাকে ওটা চলে যাবে। আর ছোট মাছ বা যারা আমার নিয়মিত ব্লগ দেখে তারা অবশ্যই জানে, ছোট মাছ অথবা হচ্ছে সামুদ্রিক টাইপের মাছ হলে আমি সব সময় একটু লেবুর রস দিয়ে দিই মাছটা রান্না হয়ে এলে। তো খেতে ভালো লাগে আসলে, মানে টেস্টটাও ভালো আসে। আর বাজে কোনো স্মেল থাকলে বা মাছটা যদি বেশি দিন ফ্রিজে থাকে ওই স্মেলটা চলে যায়। এদিকে পুঁইশাকের মধ্যেও আমি খুব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর এটা হতে একদমই মানে বেশি সময় লাগবে না, কারণ শাকটা তাজা ছিল, মানে কচি কচি আর কি যেটাকে বলে। তো আমার ডেইলি রান্নার ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক অথবা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আসলে এক এক ডিস্ট্রিক্টের এক এক জায়গার এক এক মানুষের রান্না এক এক রকম, এক এক হাতের রান্নার টেস্ট বা সিস্টেমটা এক এক রকম। তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে বা রান্নায় কোনো ভুল যদি থেকে থাকে ওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন বা ধরিয়ে দিবেন ভুলটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন। মানুষ আসলে যেটা করে সব সময় সেটার প্রতি একটা মায়ায় জড়ায় যায়। তো যেহেতু রান্নাবান্না যেরকম সব সময় ভালোবেসে নিজের কাজ নিজের মতো করে করি, ওটার প্রতি যেহেতু একটা মায়া থাকে নিজের কাজকর্মের প্রতি, ঠিক সেমভাবে যেহেতু পেজ চালাচ্ছি এখন, পেজের প্রতিও মানে কাজ করতে করতে ভিডিও আপলোড দিতে একটা মানে মায়া হয়ে গেছে। যখন পেজের থেকে ভালো রেসপন্স পাই অডিয়েন্সের, যখন হচ্ছে পেজটা ভালো মতো গ্রো করে তখন আসলে অনেক শান্তি লাগে। যেহেতু হচ্ছে কষ্ট করে ভিডিওগুলো এডিট করি, যখন দেখছি যে আসলে মানে মানুষ আমার ভিডিও দেখছে, কেউ পছন্দ করে একটা কমেন্ট করতেছে, তখন আসলে ভালো লাগে, যেহেতু এটার পিছনে পরিশ্রম আমি করতেছি। তো আজকে ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবারও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।